রাতে ইরানে নজিরবিহীন হামলার ঘোষণা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাবের হুঁশিয়ারি দিল আইআরজিসি। আলোচনায় নয়, যুদ্ধের মাঠে হিসেব কষতে চায় তেহরান। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা। ট্রাম্পের হুঁশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই কঠোর অবস্থানে তেহরান। জ্বালানি সংকটে বেকায়দায় বিশ্ব নেতারা। তেহরানের অত্যাধুনিক মিসাইলের হামলায় বিধ্বস্ত ইসরায়েলের বিভিন্ন এলাকা। সরিয়ে ফেলা হচ্ছে সিসিটিভি ক্যামেরা। ধ্বংসস্তূপের ছবি প্রকাশ করলেই সাজা। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। উত্তেজনা কমাতে এরদোগানের দৌড়ঝাঁপ। ফোনে ইরানের প্রেসিডেন্টকে হুঁশিয়ারি। ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যেই শান্তির বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধ বন্ধে আলোচনার আহ্বান। ইরানের ক্ষমতা পরিবর্তন ইস্যুতে অবস্থানের পরিবর্তন। ইরান ও তার সহযোগীদের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত পার করছে 10ম দিন। পাল্টাপাল্টি হামলার তীব্রতায় কেঁপে উঠেছে পুরো অঞ্চল। বিশেষ করে তেহরানের ছোড়া বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনে লণ্ডভণ্ড হচ্ছে তেল আবিব সহ বিভিন্ন এলাকা। তবে এই ধ্বংসযজ্ঞের প্রকৃত চিত্র বিশ্বের সামনে আসছে না, কারণ ভয়ঙ্কর মিডিয়া ব্ল্যাকআউট। সামরিক সেন্সরশিপের কড়াকড়িতে সংবাদের টুঁটি চেপে ধরা হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ক্ষেপণাস্ত্রের আঘাতের স্থান বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কোনো তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এমনকি সরাসরি সম্প্রচারে কোনো সাংবাদিক অতিরিক্ত তথ্য দিলেই তাকে তুলে নিয়ে যাচ্ছে দেশটির সেনারা। ধ্বংসস্তূপের ছবি বা ভিডিও প্রকাশ করা এখন সেখানে বড় অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। সোমবার বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এবার ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছ বোমা ব্যবহার করা হয়েছে, যা আঘাতের পর বিশাল এলাকা ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। বিস্ফোরিত গোলার ভয়ে উদ্ধার কাজ ব্যাহত হলেও কঠোর গোপনীয়তার চাদরে ঢাকা পড়ছে প্রকৃত লাশের সারি ও ক্ষয়ক্ষতির খতিয়ান। সচেতন মহলের ধারণা, ভয়াবহ পরাজয় ঢাকতেই তথ্যের এই লুকোচুরি। ইরানের রাজধানী তেহরানে অবস্থিত পারমাণবিক গবেষণাগুলোতে গতরাতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম চ্যানেল 12 তাদের সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক সক্ষমতা গুড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই নির্দিষ্ট ল্যাবরেটরিগুলোকে নিশানা করা হয়েছে। তবে এই হামলার বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আল জাজিরা জানিয়েছে, তারা স্বতন্ত্রভাবে এই খবরের সত্যতা এখনও নিশ্চিত করতে পারেনি। গত কয়েকদিন ধরেই ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে এবং তেহরান সহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সিরিজ হামলার খবর পাওয়া যাচ্ছে। এসব হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী এখন ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রণালী নিয়ন্ত্রণ নেবার সরাসরি ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস বর্তমানে এই পথটি নিজেদের কবজায় নেবার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছেন বলে জানান তিনি। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 এই পথ দিয়ে প্রবাহিত হয়। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে এখনও প্রণালীটি বন্ধ করেনি, তবে তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে কোনো মার্কিন বা ইসরায়েলি ট্যাঙ্কার এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করলে তাতে হামলা চালানো হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্য এমন এক সময় এলো যখন বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ বিরাজ করছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই জলপথের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এক ভয়াবহ রূপ নিতে পারে। গত 28 ফেব্রুয়ারি ইরানে বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এই হামলার পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর জেরে তেহরান দ্রুত পাল্টা প্রতিশোধমূলক অভিযান শুরু করে এবং মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি স্থাপনাকে লক্ষ্য করে একের পর এক হামলা চালানোর দাবি করে। এই সংঘাতের মধ্যেই নতুন করে এবার আলোচনায় এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা ও অবস্থান নিয়ে নানা জল্পনা। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে ইঙ্গিত দেয় যে সাম্প্রতিক হামলায় একটি লক্ষ্যবস্তু ছিল নেতানিয়াহুর কার্যালয় বা তার আশ্রয়স্থল।
এতে দাবি করা হয় এই হামলায় তিনি নিহত বা আহত হয়ে থাকতে পারেন, তবে এ বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তাসনিমের প্রতিবেদনে কয়েকটি পরিস্থিতিগত বিষয়ও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর নতুন ভিডিও বার্তায় অনুপস্থিতি, হিব্রু ভাষার মাধ্যমে তার বাড়ির আশেপাশের নিরাপত্তা জোরদার করা এবং জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কথিত সফর স্থগিত হওয়া। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে নেতানিয়াহুর একটি ফোনালাপের উল্লেখ করা হলেও সেই কথোপকথনের নির্দিষ্ট তারিখ প্রকাশ্যে না আসা। প্রতিবেদনটিতে রুশ গণমাধ্যমে উদ্ধৃত সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি দাবিও উল্লেখ করা হয়। সেখানে বলা হয় ইরান নাকি নেতানিয়াহু লুকিয়ে থাকা স্থানে বোমা হামলা চালিয়েছে এবং ওই ঘটনায় তার এক ভাই নিহত হয়েছেন। তবে তাসনিম নিউজ নিজেই স্বীকার করেছেন যে এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। অন্যদিকে জেরুজালেম পোস্ট সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যুদ্ধকালীন সময়ে এ ধরনের তথ্যযুদ্ধ বা গুজব ছড়ানো নতুন কিছু নয়। তাদের মতে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্র নেতানিয়াহুর আহত বা নিহত হওয়ার দাবি নিশ্চিত করেনি। ইসরায়েলি সরকারি সূত্র এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। আরও দীর্ঘায়িত হতে পারে সেই ইঙ্গিত কিন্তু এরই মধ্যে মিলছে। কারণ দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি যুগান্তর লাইভে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বনাম ইরানের মধ্যকার এই যুদ্ধ পরিস্থিতির এখন সবথেকে বড় আলোচনার বিষয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেঁচে আছেন নাকি মারা গেছেন। এই গুঞ্জন যখন চলছে, ডালপালা মিলতে শুরু করেছে, তখন টাইমস অফ ইসরায়েল, সেই গণমাধ্যম অর্থাৎ ইসরায়েলের যে গণমাধ্যম রয়েছে, তারা নেতানিয়াহু অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহু তার একটি ছবি প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে যে গেল 4 দিন ধরে, অর্থাৎ গেল 4 দিন প্রকাশ্যে দেখা যাচ্ছিল না বেনিয়ামিন নেতানিয়াহুকে, তিনি মারা গিয়েছেন। ইরানি গণমাধ্যমগুলো সেই দাবি করছিল। অবশেষে 9 মার্চের একটি ছবি, দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 9 মার্চের একটি ছবি প্রকাশ করা হয়েছে টাইমস অফ ইসরায়েল, এই গণমাধ্যমটিতে, ইসরায়েলি গণমাধ্যমটিতে। সেখানে বলা হচ্ছে যে বেনিয়ামিন নেতানিয়াহু, এটি 9 মার্চ 2026 সালে তোলা হয়েছে ছবিটি। অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহু যে গেল 4 দিন ধরে তার কোনো ছবি, তার কোনো ফুটেজ, কোনো কিছু প্রকাশ্যে আসছিল না, যখন এই দাবি চাওর হচ্ছিল, যখন ইরানি গণমাধ্যমগুলো থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে এই জোর গুঞ্জন চলছিল, বিভিন্ন আগের লাইভে বলছিলাম যে অন্তত 5টি কারণ প্রকাশ্যে আনা হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু বেঁচে আছেন নাকি মারা গেছেন এই গুঞ্জনের পক্ষে। সেখানে বলা হচ্ছিল যে গেল 4 দিন ধরে বেনিয়ামিন নেতানিয়াহুর কোনো বক্তব্য, কোনো ফুটেজ, কোনো দৃশ্য, কোনো ধরনের স্টিল ছবিও দেখা যাচ্ছিল না। এই আলোচনার মধ্যে, এই গুঞ্জনের মধ্যে কিছুক্ষণ আগে কিন্তু টাইমস অফ ইসরায়েল তারা একটি ছবি প্রকাশ্যে এনেছে। দাবি করা হচ্ছে যে 9 মার্চের এই ছবিটি তোলা হয়েছে, কিন্তু এটি যুগান্তরের পক্ষ থেকে যাচাই করা সম্ভব হয়নি যে এটি আসলে আরও আগে তোলা কিনা, বা এটি পুরনো ছবি নতুন করে দেয়া হচ্ছে কিনা। এমনকি কোনো ভিডিও ফুটেজ কিন্তু প্রকাশ্যে আসেনি, প্রকাশ করা হয়নি। অর্থাৎ এর কোনো ভিডিও ফুটেজ আছে কিনা সেটিও কিন্তু জানানো হয়নি। হয়তোবা সময়ের সাথে সাথে, যখন এই গুঞ্জনটা চাউর হচ্ছে, সময়ের সাথে সাথে হয়তোবা আরও বড় পরিসরে জানা যাবে, বা সঠিক তথ্যটা জানা যাবে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্যে আসলে কি জুটেছে। তারা একটি স্টিল ছবি দিয়ে প্রকাশ করার চেষ্টা করছে বা জানানোর চেষ্টা করছে যে বেনিয়ামিন নেতানিয়াহু, তবে এখানে কিন্তু কোনোভাবে উল্লেখ করা হয়নি যে বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন রয়েছে, এই দাবির পক্ষে আসলেই আমরা এই ছবিটি দিলাম, এরকম কোনো কিছু তথ্য কিন্তু উল্লেখ করা হয়নি। অর্থাৎ একটি সংবাদ টাইমস অফ ইসরায়েল দিয়েছে, তারা বলছে যে ইরানের যে সরকার পতনের ব্যবস্থা রয়েছে, ইরানের সরকার পতন করতে হলে সাধারণ যারা ইরানি রয়েছে তাদের ইচ্ছে প্রয়োজন, এবং তারা চাইলেই আসলে ইসরায়েল সহায়তা করে যাচ্ছে। জাস্ট ইসরায়েল সহায়তা করে যাচ্ছে ইরানি নাগরিকদের এই সরকার ব্যবস্থার এই দশা থেকে মুক্ত করার জন্য। এমন একটি সংবাদ তারা প্রকাশ করেছে যেখানে নেতানিয়াহুর বক্তব্যের বরাত দেওয়া হয়েছে।
কিন্তু নেতানিয়াহু মারা গেছেন, তাকে নিয়ে গুঞ্জন চলছে, তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না, এমন কোনো কথা সেই নিউজটির মধ্যে বা সেই প্রতিবেদনের মধ্যে উল্লেখ করা হয়নি বা এই বিষয়টি সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়া হয়েছে। শুধু যুগান্তরের যারা দর্শক রয়েছেন তাদেরকে জানানোর জন্যই আমরা মূলত এই নিউজটি আপনাদের সামনে তুলে ধরা, যে যেহেতু বলা হচ্ছিল যে গেল 4 দিন ধরে নেতানিয়াহুর কোনো ছবি কোনো প্রকাশ্যে তাকে দেখা যাচ্ছে না এবং কোনো ভিডিও ফুটেজ নেই, যেখানে তিনি প্রতিদিন একবার দুইবার করে তিনি ভিডিও বার্তা দিতে থাকেন, এমনি তার চ্যানেল রয়েছে ব্যক্তিগত, সেখানে তিনি পোস্ট করতেন, কিন্তু এখন কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। সেই ধারণা থেকে তাকে মৃত্যু হয়েছে বা তাকে তিনি নিহত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছিল। সেই গুঞ্জনের পক্ষে আসলে যখন এই গুঞ্জন চলছিল তখন মূলত এই ছবিটি তারা প্রকাশ্যে নিয়ে আসে এবং সেখানে ছবির ক্যাপশনে উল্লেখ করা হয় যে এটি 9 মার্চের, অর্থাৎ আজকে বাংলাদেশ সময় 10 মার্চ 2026, বলা হচ্ছে যে এটি 9 মার্চ 2026-এর মাত্র কয়েক ঘন্টা আগের এই দৃশ্যটির কথা বলা হচ্ছে। দর্শক, আমরা আরও আপডেট জানিয়ে দিব যে নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন নিয়ে কি চলছে। ইরানের রাজধানী তেহরানে অবস্থিত পারমাণবিক গবেষণাগুলোতে গতরাতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম চ্যানেল 12 তাদের সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক সক্ষমতা গুড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই নির্দিষ্ট ল্যাবরেটরিগুলোকে নিশানা করা হয়েছে। তবে এই হামলার বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আল জাজিরা জানিয়েছে, তারা স্বতন্ত্রভাবে এই খবরের সত্যতা এখনও নিশ্চিত করতে পারেনি। গত কয়েকদিন ধরেই ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে এবং তেহরান সহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সিরিজ হামলার খবর পাওয়া যাচ্ছে। এসব হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী এখন ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রণালী নিয়ন্ত্রণ নেবার সরাসরি ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস বর্তমানে এই পথটি নিজেদের কবজায় নেবার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছেন বলে জানান তিনি। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 এই পথ দিয়ে প্রবাহিত হয়। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে এখনও প্রণালীটি বন্ধ করেনি, তবে তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে কোনো মার্কিন বা ইসরায়েলি ট্যাঙ্কার এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করলে তাতে হামলা চালানো হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্য এমন এক সময় এলো যখন বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ বিরাজ করছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই জলপথের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এক ভয়াবহ রূপ নিতে পারে। চলমান ইরান ইসরায়েল যুদ্ধে হামলা পাল্টা হামলায় উত্তেজনা পৌঁছেছে চরমে। এরই মধ্যে বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতেও লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরান। এমন প্রেক্ষাপটে তুরস্কের আকাশেও দেখা গেছে ইরানি মিসাইল। তাই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করে হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সোমবার অনুপ্রবেশকারী ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর পেজেশকিয়ানকে টেলিফোন করেন এরদোগান। বলেন, ইরানের বেপরোয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে এই যুদ্ধে কোনো পক্ষে না থাকা সত্ত্বেও তুরস্ক ক্ষয়ক্ষতির ঝুঁকিতে রয়েছে। ভবিষ্যতে আবার এমন কোনো ঘটনা ঘটলে তুরস্ক কোনোভাবেই তা ক্ষমা করবে না এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি তেহরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত 2 বার তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে। প্রথমবার গত 4 মার্চ এবং দ্বিতীয়বার 9 মার্চ। 2 বারই ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী। প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানোকে বেআইনি হস্তক্ষেপ বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট এরদোগান। তিনি ফোনালাপে আরও বলেন, বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোতে হামলায় কারো কোনো স্বার্থ আদায় হবে না। আঙ্কারা কখনো এ ধরনের কার্যক্রম অনুমোদন করবে না। ইরান যদি ভবিষ্যতে ফের এ ধরনের বেপরোয়া হামলা করে তাহলে দেশের নিরাপত্তার স্বার্থে সব পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শতাধিক স্কুল ছাত্রী নিহতের ঘটনায় শোকও জানিয়েছেন এরদোগান।